এই আন্দোলন আজকে বাংলাদেশ নয়, বিশ্ব কাঁপিয়েছি আমরা। সরকার বাধ্য হচ্ছে এই পরিকল্পনা বাস্তবায়ন করতে, কিন্তু আমার ধরলা নদীর উপরে কেউ কাজ করেনি। আপনাদেরকে আমি বলে যাই, আমি চেষ্টা করে যাচ্ছি ধরলা নদীর দুই পার সংরক্ষণ বাঁধের জন্য একটা প্রজেক্ট তৈরি করা হচ্ছে। যেমনি তিস্তাকে বাঁধা হবে, এমনি ভাবে ধরলাকে ইনশাল্লাহ বেঁধে দেওয়া হবে। যার কারণে আপনারা ক্ষত বিক্ষত হয়েছেন, ভূমিহীন হয়েছেন, গৃহহীন হয়েছেন, সম্পদহীন হয়েছেন। ধীরে ধীরে দেখা যাচ্ছে যে আমার ভিটামাটি উচ্ছেদ হয়ে যাচ্ছে। এটা সবচেয়ে বড় কাজ। এই কাজটা যদি আমরা করতে পারি, তাহলে আমার নির্বাচনী এলাকা 3টি ইউনিয়ন, মঙ্গলহাট, কুলাঘাট, আমার নিজের ইউনিয়ন বড় বাড়ি বেঁচে যাবে। সে কাজটা তো আমাকে করতেই হবে। কথা আমার শেষ। সবাই আপনারা ভালো থাকবেন। আমরা ওদের সাংস্কৃতিক অনুষ্ঠানের আগে আমরা ছোট্ট একটা ডকুমেন্টারি নিয়ে আসি তিস্তার উপরে। এটা দেখে আপনারা উদ্বুদ্ধ হবেন, আপনারাও সংগ্রাম করবেন। তিস্তা বাঁচলে শুধু হবে না, ধল্লাকেও বাঁচাতে হবে। আমাদের এখানেও সংগ্রাম পরিশোধ করতে হবে। ধল্লা নদী রক্ষা আন্দোলন, কি কথা বোঝা গেছে? আন্দোলন ছাড়া কোনো দাবি কোনো সরকার মানে না। সংগঠিত হবে। আপনি আপনাদের সঙ্গে আমি থাকবো, আমিও স্লোগান তুলবো, জাগো ভাই, ধল্লা বাঁচাই। কথা ফাইনাল? কার কার ফাইনাল হয়নি? কি হইল ওটা? যাদের ফাইনাল হয়নি তারা হাত তুলবেন, আর যাদের ফাইনাল হয়েছে তারা চুপচাপ থাকবেন। আর এইবার বলবো, যাদের যাদের ফাইনাল হয়েছে সবাই আমার সঙ্গে হাত তোলেন, জাগো ভাই, ধল্লা বাঁচাই।